তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা আপনাদেরকে এমন একটা জিনিস নিয়ে বলবো, মানে ভিডিওটা করব যে আপনাদের কিন্তু খুবই দরকার লাগে। কেন কীরকম ভিডিও না, আপনারা দেখবেন যখনই নেটটা অন করছেন তখনই দেখবেন আপনাদের প্রচুর নোটিফিকেশান আসছে, আপনি কোনো কাজ করতে পারছেন না, ঠিক আছে? তো আপনাদের কাজের কিন্তু প্রচুর ব্যাঘাত হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আপনারা কী করে ম্যানেজ করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে এবং দেখিয়ে দিই বা বলে দিই কী করে আপনারা আপনাদের নোটিফিকেশানগুলোকে ম্যানেজ করবেন, প্লাস আপনারা যে সময় কাজ করছেন সেই সময় যে নোটিফিকেশান না আসে সেই সব জিনিসগুলো আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টোটালটা কভার করে দেবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ফার্স্ট আমি দেখুন আমার যে ফেসবুক আছে, ফেসবুকটা নিয়েই কিন্তু আমি বলছি, ঠিক আছে? কারণ প্রত্যেকটা অ্যাপসের ক্ষেত্রে কিন্তু সব সেম প্রযোজ্য হবে। আমি শুধু ফেসবুকের অ্যাপসটা নিয়ে আমি বলছি। দেখুন ফেসবুকটা যখন আমরা আমার নেটটা যখন অন করে, যখন ফেসবুকটা বা ইউটিউব বা আমাদের হোয়াটসঅ্যাপ যেগুলো অন করে, তখন দেখুন একটা কাজ করতে যাচ্ছি আমরা, আপনি ধরুন কোনো মেসেজ লিখছেন কাউকে, খুব ইম্পর্টেন্ট, বা কোনো ধরুন আপনি পেমেন্ট করতে যাচ্ছেন, সে সময় দেখবেন প্রচুর নোটিফিকেশান আপনার কাছে চলে এলো। মানে আপনার কিছুক্ষণ নেট অফ থাকলে কিন্তু প্রচুর নোটিফিকেশান আপনার কাছে চলে আসে। সেই সব জিনিসগুলো কিন্তু আপনারা এই ভিডিও দেখলে সম্পূর্ণ ম্যানেজ করতে পারবেন। কী করে দেখুন, আমি দেখুন আমাদের যে ফেসবুকের অ্যাপস আছে সেই অ্যাপসটাকে আমি প্রেস করে থাকবো। প্রেস করে থাকার পর এখানে দেখুন অ্যাপ ইনফো বলে একটা অপশান চলে এসছে, ঠিক আছে? এখান থেকে আপনি যেতে পারেন। যাদের মোবাইলে এইসব অপশানটা আসে না তারা কী করবেন, সেটিংসে আসবেন। সেটিংসে দেখুন আমি সেটিংসটা অন করি, দেখুন সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর এখানে দেখবেন যে আপনাদের অ্যাপ বলে একটা অপশান থাকবে, ঠিক আছে? অ্যাপ আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান আপনাদের মধ্যে সেট বিশেষে কিন্তু আপনাদের অপশানগুলো কিন্তু আলাদা হতেই পারে, ঠিক আছে? দেখুন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান আমি চলে আসবো। আসার পর এখান থেকে দেখুন সব আমার অ্যাপসগুলো চলে এসেছে। সি অল অ্যাপস, এই যে অপশানটা আছে সেই অপশানে আমি প্রেস করি। ধরুন প্রেস করার পর কী হলো, আমার দেখুন সব যে অ্যাপসগুলো কিন্তু সব পরপর যত আমার মোবাইলে অ্যাপস আছে সব অ্যাপসগুলো কিন্তু আমি চলে এলাম। আমি যেহেতু ফেসবুক নিয়ে করছি, দেখুন অ্যাপটা আমি খুঁজে নিই। অ্যাপটা উপর দিকে থাকবে GEFG, এবার দেখুন ফেসবুক। এখান থেকেও আপনি আসতে পারেন, ঠিক আছে? একদম ফেসবুকটা অন হয়ে গেলে এখান থেকেও আপনি আসতে পারেন। প্লাস আপনি আমাদের যে ফেসবুকটাকে প্রেস করে আপনি অ্যাপ ইনফোতে চলে আসবেন। সেম কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই অপশানটা আপনার আসবে, ঠিক আছে? আসতেই হবে, কেননা দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো মানে পথ আলাদা, কিন্তু একটাই মেন লক্ষ্যে আসবে, ঠিক আছে? তো আমি এখান থেকে কি করব, আমাদের দেখুন আমাদের এখানে দেখুন যে ডেটা ইউজেস বলে যে অপশান আছে সেই অপশানে আমি চলে আসবো। দেখুন ডেটা ইউজে আসার পর এখানে দেখুন কি আছে, দেখুন ব্যাকগ্রাউন্ড ডাটাটা আপনি অফ করে দিতে পারেন। আবার আনরেস্ট্রিক্টেড ডাটা ইউজেস, এটা তো অফ করাই আছে, ঠিক আছে? আপনার ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে অফ করে দেবেন, তাহলে কি ব্যাকগ্রাউন্ডের ডাটাটা অন হবে না। এটা একটা কাজ করতে পারেন আপনি, ঠিক আছে? আরেকটা কাজ কি করতে পারেন, এখানে দেখুন নোটিফিকেশান অপশান আছে। নোটিফিকেশান আপনি চলে আসবেন, দেখুন সব নোটিফিকেশান কিন্তু অন হয়ে গেছে। এখান থেকে আপনি নোটিফিকেশানে যখনই অফ করে দেবেন না, তখনই দেখবেন এই নোটিফিকেশান আমি অফ করে দিলাম। তাহলে কি হলো, আমার কিন্তু আর যতই আমি নেট অন করি, দেখুন যতই আমি নেট অন করি, ঠিক আছে, আমার যে এই যে নোটিফিকেশানগুলো আসছে ফোনের মধ্যে, আমি অন করে নিচ্ছি। দেখুন এই যে আমার দেখুন নোটিফিকেশানগুলো আছে ঠিক ফোনে। আমি আবার ঠিকঠাক করে করি, আবার নতুন করে আপনাকে দেখাচ্ছি। দেখুন ফেসবুকটা অন করে নিলাম। ফেসবুকটা অন করার পর দেখুন এই যে নোটিফিকেশানগুলো আমার এখানে শো করছে, এই যে নোটিফিকেশানগুলো আমার এত নোটিফিকেশান আসছে। এই নোটিফিকেশানগুলো আপনার কি আপনার এই নোটিফিকেশান প্যানেলে পুরোপুরি শো করে। প্লাস আপনি যখন কোনো পেমেন্ট করতে যান তখন সব নোটিফিকেশানগুলো চলে আসে। ইউটিউব, হোয়াটসঅ্যাপ, আর যে অ্যাপসগুলো আছে আপনার যেখানে লগ ইন করে রেখেছেন সেই সব অ্যাপসগুলো কিন্তু এখানে নোটিফিকেশানগুলো চলে আসে। আপনি যখনই নোটিফিকেশান অপশানটা অফ করে দেবেন আপনার মোবাইলে অ্যাপসের যে অ্যাপস ইনফোতে যে এই যে নোটিফিকেশান অপশানটা আমি অফ করে দিয়েছি, তারপরে দেখবেন প্রত্যেকটা অ্যাপস কিন্তু ধরে আপনাকে অফ করে দেবে। যেসব অ্যাপসের মধ্যে বেশি নোটিফিকেশান আসে সেসব অ্যাপসগুলোকে আপনারা কিন্তু অফ করে রেখে দেবেন নোটিফিকেশানটাকে। তখনই দেখবেন যে আপনার কিন্তু আর নোটিফিকেশান আসা বন্ধ হয়ে গেছে। আপনি খুব নিশ্চিন্তভাবে কিন্তু আপনি যতই আপনার নেটটা অন থাকুক বা ওয়াইফাইটা অন থাকুক বা আপনার যে ডাটাতে ইউজ করেন সেই ডাটাটা অন থাকুক, আপনার কিন্তু নোটিফিকেশান আসা পুরোপুরি দেখবেন যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আর প্লাস আপনি যখন যে কাজটা করতে চাইছেন সেই কাজটা কিন্তু আপনি সুষ্ঠুভাবে করতে পারবেন। এটা হলো একমাত্র পথ যেখানে আপনার নোটিফিকেশানটাকে আপনারা ম্যানেজ করতে হবে। এরকমভাবেই কিন্তু নোটিফিকেশানটাকে আপনারা ম্যানেজ করতে হবে, আর কোনো কিন্তু উপায় নেই, ঠিক আছে? আমাদের তো ধরুন ডু নট ডিস্টার্ব কোনো অপশান নাই। আমাদের যেমন ধরুন যেগুলো থার্ড পার্টি আমাদের যেগুলো হোয়াটসঅ্যাপ আছে, যেগুলো জিবি হোয়াটসঅ্যাপ বা না যে অপশানগুলো আছে আমাদের যে সব হোয়াটসঅ্যাপগুলো, সেখানে দেখবেন একটা ডু নট ডিস্টার্ব বলে একটা অপশান আছে। সেই ডু নট ডিস্টার্ব অপশানটা কিন্তু আমাদের কোনো অ্যাপসের মধ্যে নেই। সেগুলো কিন্তু ওগুলো থার্ড পার্টি অ্যাপস বলে কিন্তু ওরা ওইসব জিনিসগুলোকে মানে বেশি এক্সট্রা ফেসিলিটি দিয়ে রেখেছে, কেননা এগুলো অফিসিয়াল অ্যাপস। আমি এই নোটিফিকেশানটাকে অন করে দিই, কেননা আমার একটা কাজের আছে, অনেক অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যদি চান সেটাকে করে রাখতে পারেন, ঠিক আছে? আর কিন্তু নোটিফিকেশান বন্ধ করার আর কোনো উপায় নেই, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। যারা খুবই পেমেন্ট করে বা আরও নানা রকম অফিসিয়ালি কাজ, তাদের ক্ষেত্রে যা নোটিফিকেশান আসলে অনেকে ডিস্টার্ব হয়ে যায় বা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই উপকারী একটা ভিডিও বন্ধুরা বলতে পারি। তো বন্ধুরা এই পর্যন্ত এই ভিডিওটা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি এরকমই ইন্টারেস্টিং এবং আপনাদের ইউজফুল ভিডিওগুলো আপনাদের কাছে আনতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে
নেক্সট এবং অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।